দর্শক, জাতীয় সংসদ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, আমাদেরকে জানাবেন শপথ গ্রহণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? যদি একটু বলি তো এখনো কিন্তু আসলে আপনার সংসদ সদস্য যারা রয়েছেন, যারা শপথ নেবেন, তারা কিন্তু এখনো কিন্তু আসলে আপনারা আসছেন। তারা আসলে রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে কিন্তু তারা সঠিক সময়ে কিন্তু তারা আসলে প্রবেশ করতে পারেননি। তাই সে কারণে কিন্তু অনেকেই কিন্তু আমরা দেখেছি যে আসলে বিএনপি মহাসচিব সহ এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেই সাথে আপনার এবং কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারাও কিন্তু আমরা দেখেছি আসলে গাড়ি রেখে তারা কিন্তু আসলে আপনার পায়ে হেঁটেই কিন্তু তারা আসলে সংসদে প্রবেশ করছেন। যেহেতু আসলে সড়কে প্রচুর জ্যাম এবং সেই কারণে কিন্তু তারা কিন্তু আপনার হেঁটে কিন্তু তারা আসলে আপনার প্রবেশ করছে। এবং যদি একটু বলি যে এখনো কিন্তু আসলে আপনার অনেক সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখনো আসছেন। এবং এই আজকে যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন নির্বাচনে যারা আসলে আপনার বিজয়ী হয়েছেন এবং আজকে যারা শপথ নিতে যাচ্ছেন, সেই উপলক্ষে কিন্তু আপনার তাদের যারা নেতাকর্মী রয়েছেন এবং যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এই সংসদ ভবনের যে গেটটি দিয়ে আসলে তারা প্রবেশ করছেন, সেখানে কিন্তু তারা একেবারে উপচে পড়া ভিড় কিন্তু জমিয়েছেন। এবং যদি একটু বলি, এই উপলক্ষে কিন্তু আপনার এই সংসদ ভবনের আশেপাশে যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু আসলে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং সেই সাথে যদি একটু বলি যে আপনার আজকে এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আপনার এই সংসদ ভবনে আসার প্রবেশ মুখের কিন্তু কয়েকটি রাস্তা কিন্তু আসলে আপনার বন্ধ করে দিয়েছে, যাতে আপনার সংসদ সদস্যরা তারা যেন একেবারে নির্বিঘ্নে যেন আসতে পারে। এবং তারপরও আপনার আমরা দেখছি যে আসলে আপনার যারা সংসদ সদস্য রয়েছেন, তারা কিন্তু এসে এই গেটে প্রবেশের যে মুখটি রয়েছে, সেই মুখটিতে কিন্তু এসেই কিন্তু তারা কিন্তু আপনার একেবারে এই একটার পর একটা গাড়ির সিরিয়াল থাকার কারণে তারা কিন্তু অনেকেই আসলে আপনার পায়ে হেঁটে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। এবং সেই সাথে আরেকটি যদি বলি যে এই মুহূর্তে কিন্তু আপনার যারা আসলে শপথ নিতে যাচ্ছেন, তারা কিন্তু যারা আমাদের সাথে কথা বলেছেন, তারা অনেকেই আসলে তাদের যে অভিব্যক্তি সেটি আসলে প্রকাশ করেছেন এবং বলেছেন যে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পরে তারা একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে এবং তারা এই আপনার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তারা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে তারা শপথ নিতে যাচ্ছেন। এটি আসলে তাদের কাছে আপনার বেশ আবেগঘন মুহূর্ত হবে এবং সেই কারণে তারা কিন্তু আসলে বেশ উচ্ছ্বসিত কিন্তু যারা আসলে আজকে যারা শপথ নিতে যাচ্ছেন তারা। এবং যদি একটু বলি যে আসলে আপনার নতুন বাংলাদেশ হলে বিনির্মাণের জন্য আসলে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের যে ইশতেহারগুলো রয়েছে, সেই ইশতেহার অনুযায়ী তারা আজকে শপথ গ্রহণ করে তারা কিন্তু আপনার ওই শপথ গ্রহণের পরেই কিন্তু তারা নিজ নিজ এলাকায় গিয়ে কিন্তু তারা সেই কাজগুলোতে হাত দেবেন, এমনটি আমরা আসলে আমাদের কাছে বলেছেন। এবং আর একটু বলি যে আজকে সকালে কিন্তু হলো আপনার এখানে তারা এসেছেন। আপনার সকালে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে, এরপরে আপনার আর শপথ অনুষ্ঠান করা হবে আপনার আর মন্ত্রী পরিষদের। যদি একটু কথা বলি, কোথা থেকে আসছেন? আমরা এসেছি চট্টগ্রাম থেকে। এখানে আসছেন আপনার কোন আসনের প্রার্থী হয়ে আসছেন? আমি হচ্ছে চট্টগ্রাম 11 আমির খসরু মাহমুদ চৌধুরী যে নির্বাচনী এলাকা, ওই এলাকায়। আমি চট্টগ্রাম 10। তো আমরা এসেছি আসলে দেখার জন্য যে উৎসুক জনতা বা নতুন যারা নবনির্বাচিত এমপি হয়েছেন, তাদেরকে শুভকামনার জন্যই আমরা এখানে এসেছি মূলত। আর হচ্ছে ওনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশ জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের জন্য যে আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনকে ধারণ করে প্রত্যেকটা এমপি এবং মন্ত্রী যারা হবে সবাই এইভাবে দেশ পরিচালনা করবে, এই প্রত্যাশা আমাদের। তরুণ প্রজন্মের একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে শোষণ মুক্ত এবং হচ্ছে দুর্নীতি মুক্ত। আর হচ্ছে রাজনীতিতে ভালো মানুষের যে প্রবেশ, সেই প্রবেশের যাতে এমপি মন্ত্রীরা যাতে ওই ধারাটা চালু রাখে, অব্যাহত রাখে, যাতে খারাপরা যাতে রাজনীতিতে প্রবেশ করতে না পারে, কোনো ধরনের চাঁদাবাজি বা যারা হচ্ছে সমাজে বিশৃঙ্খলা করে তাদের বিষয়ে যাতে কঠোর থাকে। এই হচ্ছে আমাদের মূল প্রত্যাশা। যেমন শুনছিলেন আর কি, যারা এখানে আসছেন অনেকেই আসলে নানান প্রত্যাশা নিয়ে আসেন এবং এই নতুন যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তাদের কাছে আসলে প্রত্যাশার ঝুলিটা কিন্তু তাদের অনেক বেশি। এবং তারা আসলে বলছেন যে
এক্ষেত্রে যে আপনার প্রত্যাশার জায়গা থেকে কিন্তু তারা আপনার তাদের যে জুলাই আন্দোলনের যে আপনার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা করেই যেন তারা কিন্তু আপনার আর যদি একটু আরেকজনের সাথে একটু কথা বলি, কোথা থেকে আসছেন আপনারা, কোন আসনের প্রার্থী? রাজশাহী 57 চারঘাট বাগা 6 আসন। আমরা 6 আসন থেকে আসছি। আমাদের মাননীয় এমপি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের চারঘাট বাঘার প্রাণের মানুষ। আর সারা বাংলাদেশে যাকে সবাই চিনে এবং আপনারা মিডিয়া যারা আছে, ইলেকশন মিডিয়া সাংবাদিকরা যারা, তারা সবাই জানে আবু সাইদ চাঁদ নামে একজন ব্যক্তি যে শেখ হাসিনাকে হত্যা করে কবরে পাঠিয়ে দিতে বা কবরে পাঠাতে চাইছিল। সেই কথার কারণে সারা বাংলাদেশে একই দিনে তার 28টি জেলায় মামলা করা হয়। আজকে তারা নতুনভাবে শপথ নিতে যাচ্ছেন, কি প্রত্যাশা রাখেন তাদের কাছে? আমরা প্রত্যাশা রাখি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান জননেতা, তার যে চিন্তা, তার যে স্বপ্ন, তার যে ভাবনা, সবার আগে বাংলাদেশ, এই লক্ষ্যে আগামী দিনে একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে, স্বনির্ভর বাংলাদেশ, উন্নত বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। সেই প্রত্যাশা আমরা আশা করছি এবং ওনার দ্বারাই সম্ভব এই বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। যেমনটা শুনছিলেন আসলে তাদের প্রত্যাশার জায়গাটা। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবন এলাকায় আমাদের রয়েছেন আমাদের আরেক সহকর্মী তন্দ্র তারুণ্য। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তন্দ্র, আমাদেরকে জানাবেন শপথ গ্রহণের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? তো ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে, আপনি যেমনটা বললেন যে আমি এই মুহূর্তে আছি ঠিক মানিক মেবিরত অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক সামনে যে রাস্তাটি, সেখানে আমি আছি। এবং এখানে একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আজকের এই বিশেষ দিন নিয়ে যে প্রস্তুতি, সেটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। এবং এখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে সাধারণ জনগণ, পাশাপাশি দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে ভিড় করছেন। আমার সহকর্মীরা নিশ্চয়ই কিছুক্ষণ আগেই দেখাচ্ছিল যে আসলে এখানে যেই আজকে যেহেতু শপথ গ্রহণ করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে ঠিক আর 10টার দিকে যেহেতু শপথ গ্রহণ করার কথা ছিল সংসদ সদস্যদের, ঠিক যদিও 10টা পার হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সেই শপথ অনুষ্ঠান শুরু হবে। তবে এর আগেই কিন্তু আসলে আমার সহকর্মীরা দেখার চেষ্টা করছিল যে যেখান দিয়ে আসলে যারা রয়েছেন, সংসদ সদস্য যারা রয়েছেন, মন্ত্রী যারা হতে যাচ্ছেন, তারা সবাই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছিলেন। তো আমি এখন যে দিকটিতে আছি, এখানেও কিন্তু আসলে নেতাকর্মী যারা রয়েছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে আছেন এবং তারাও আসলে খুবই এখানে অপেক্ষার মধ্যে দিয়ে আছেন আসলে যে কখন শপথ পাঠ করানো হবে। একটু জানিয়ে রাখি যে আজকের এই দিনে কিন্তু সকাল 10টার দিকে, 10টার একটু পরপরই হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালই আসলে সংসদ সদস্য যারা আছেন, 290-এরও বেশি সদস্য যারা রয়েছেন, তাদের কিন্তু আজকে শপথ গ্রহণ করানো হবে এবং পরবর্তীতে কিন্তু বিকেলের দিকে মন্ত্রিসভার কিন্তু শপথ গ্রহণ করানো হবে। এবং এই আয়োজন ঘিরে কিন্তু মানুষের মধ্যে যে আশা প্রত্যাশা এবং তাদের মধ্যে তারা যেভাবে এখানে কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছে, এমনভাবেই তারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং তাদের এই উপস্থিতি আসলে বলে দিচ্ছে যে তারা এই নতুন সরকারকে বরণ করার জন্য কতটা প্রস্তুত রয়েছে। একটু জানিয়ে রাখি যে আজকে সকালে কিন্তু যখন সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে, সেই শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এবং পরবর্তী বিকেলে কিন্তু রাষ্ট্রপতি, মন্ত্রিসভা যারা রয়েছেন, তাদেরকে শপথ পাঠ করাবেন। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বা এই যে আজকে যে শপথ অনুষ্ঠান, তার মাধ্যমে কিন্তু আসলে প্রায় 1 থেকে 1 বছর পর বললেও ভুল হবে না যে 1 বছর পর আবার আমরা একটি নবনির্বাচিত একটি নতুন সরকার আমাদের গঠন হতে যাচ্ছে। যেহেতু জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে আসলে আমাদের এই সংসদের ভিতরে যে ধরনের অবস্থা ছিল বা ক্ষয়ক্ষতি হচ্ছিল, সেগুলো সেই সবকিছু কিন্তু পেরিয়ে এখন পুরোপুরিভাবে নতুন সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভাকে যদি বলি যে বরণ করতে, কিন্তু সেভাবেই কিন্তু সংসদেও সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং পাশাপাশি এখানে যারা রয়েছে, নেতাকর্মী যারা রয়েছেন, তারা রয়েছেন তৃণমূলে যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন জেলা থেকে তারা আসছেন এবং এখানে তারা জড়ো হচ্ছেন। এবং কখন আসলে সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হবে এবং পরবর্তীতে মন্ত্রিসভা যেহেতু বিকেলে শপথ পাঠ করানো হবে, এই পর্যন্ত কিন্তু তারা এখানে অপেক্ষায় থাকবেন এবং এই নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, সুষ্ঠুভাবে তারা দেশকে আসলে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এখানে অপেক্ষমান রয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিক মেবিনো থেকে সর্বশেষ।